সেই আগুনে জীবন্ত মানুষ লাশ হয়ে ফিরে যায় বাড়ি। কারণ মাত্র কিছুক্ষণ আগে যে দৃশ্য দেখে আসলাম, এই দৃশ্য দেখে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। কেন রাখতে পারিনি? এটা আমার দেশ, এটা আমাদের দেশ, এটা আমাদের সকলের দেশ। যে মা তার সন্তান হারিয়েছে ওরা আমাদেরই ভাই, এদেশের সন্তান। এ ক্ষত যে কত গভীর হয়েছে ওই মা ছাড়া আর কেউ বুঝবে না। আমি একজন লেখক হিসাবে, একজন কবি হিসাবে এতটুকু আমার হৃদয়ের ক্ষত দিয়ে বুঝতে পারি যে একজন মানুষ যখন তার দেশকে ভালোবাসে, একজন মানুষকে সে যখন সত্যকার তার দেশত্ব প্রেম বুকে ধারণ করে দেশের জন্য কিছু করতে চায়, তখন তার হৃদয়ে এই কথাগুলো জমে ওঠে। তো আজকে আমি যে দৃশ্যগুলো দেখেছি, এটা বলে এটা যে কত দুঃখজনক এটা বলার মতন ভাষা আমার জানা নেই। তো আমি একটি কথা বলবো, এই ক্লান্তি লগ্নে সুযোগ কিন্তু বারবার আসে না। আমি এদেশে আপামর যত জনসাধারণ আছে আমরা দেখেছি। আমি রাজনীতি কখনো করিনি, আর আমি একটা জিনিস দেখেছি, যখন আমি রাজনীতি বুঝেছি, মোটামুটি আকারে বুঝেছি, সেটা ছিল আপনার এরশাদ সাহেব পতন হওয়ার পর থেকে মোটামুটি বুঝেছি। তা যাদেরই শাসন আমরা দেখেছি, কেউ বলতে পারবে না যে আমি দুধে ধোয়া তুলসীর পাতা। সবার ভিতরে দুর্নীতি আছে, দেখতে চাই না ওই দুর্নীতিবাজদের। আমরা চাই এমন একটা দল এই দেশে ক্ষমতায় আসুক। আপনারা হিসাব করে দেখবেন, এই দেশে শতকরা 90 জনের উপরে মুসলমান। কেন এই দেশে ইসলাম ক্ষমতায় আসছে না? তার একটাই কারণ, আমাদের মুসলিমের ভিতরে একতা নেই, দলের ভিতরে একতা নেই। আমি বলতে চাই, এই মুহূর্তে আমাদের দেশে যতগুলো ইসলামী দল আছে সব আপনারা একত্রিত হয়ে যান। ইনশাআল্লাহ ইসলামী দল আসবে, আসবে, আসবে। আমি সেই আশা নিয়ে আমি একটি কবিতা আপনাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি, আমারই লেখা কবিতা, যে কবিতার নাম এসো হে নবীন। এসো হে নবীন, কোথায় তোমরা? জড়ো হয়ে একসাথে রুখে দাও সব অন্যায় অবিচার। আমরা প্রবীণ আছি তোমাদের সাথে। ভেঙে ফেলো সেই লোহার জিঞ্জির যেখানে দুর্নীতি। করবে তোমরা এমন দেশ, থাকবে না স্বজন প্রীতি। দেখতে চাই না এমন রাজনীতি, জীবন্ত মানুষ হয় লাশ। এ যে আমার প্রিয় মাতৃভূমি, করোনা এর সর্বনাশ। দেখতে চাই না এমন রাজনীতি, রাজপথে চলে গাড়ি। দেখতে চাই না এমন চিত্র, সেই আগুনে জীবন্ত মানুষ লাশ হয়ে ফিরে যায় বাড়ি। এই সেই আয়নারা ছেড়ে গেছে এই দেশ, কিছু হয় না এখনো আছে। তোমরা নবীনরা করবে শেষ, থাকবো না চিরদিন আমি তোমাদের মাঝে। চলে আমাকে একদিনই যেতে হবে, দিয়ে যেতে চাই এমন কিছু তোমরা শান্তিতে রবে। এসো হে নবীন, কোথায় তোমরা? জড়ো হও একসাথে, রুখে দাও সব অন্যায় অবিচার। আমরা প্রবীণ আছি তোমাদের সাথে। প্রিয় বন্ধুরা, নবীনরা সবই পারে, তার প্রমাণ আমরা দেখলাম এই ছাত্র আন্দোলনে। মাত্র কয়েক ঘন্টার ভিতর একটি সরকারকে কিভাবে উৎখাত করেছে। এই নবীনের শক্তি সবচেয়ে বড় শক্তি। সেই নবীন যদি একত্রিত হয়, ইনশাআল্লাহ, যদি দিনের প্রতি ভালোবাসা থাকে, ইসলামের প্রতি ভালোবাসা থাকে, এই কথাটা যদি মনে থাকে যে আমাকে একদিন মরতে হবে, আমার গোটা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, সে কখনো ইসলামী দল ছেড়ে অন্য দলে যেতে পারে না। এই আশা ব্যক্ত করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে একটি কথা, এদেশ আপনার, এদেশ আমার, এদেশ আমাদের সকলে। আর কোনো লেলিহান শিকা দেখতে চাই না, আর কোনো অগ্নি দেখতে চাই না, আর কোনো মায়ের কোল খালি হোক, এটা আমরা চাই না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।